আজকে আমার সাথে কি এমন হলো যে আমি আমার এতদিনের ভান্ডারটা ভাঙতে বাধ্য হলাম, আর ওই ভান্ডারের টাকা দিয়ে আমি এটা কি কিনতে এলাম পছন্দ কম। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? আমি ওই মোটামুটি ভালো আছি। আজকে সকালটা যেমনভাবে শুরু হয় রোজ, সে সাধারণ সকালের মতোই শুরু হয়েছিল। আমি জানতাম না আজকে দিনটাও আমাকে দেখতে হবে। সো দেখো, মাছ কিনতে চলে গেছিলাম, ঠিক আছে। এই যে রাস্তায় প্রায় মাছ উঠে গেছে, তবুও ছিল। চলো, মাছ কিনেও চলে এসেছি। এবারে তাড়াহুড়ো করে রান্না বসালাম। আজকে খুবই ব্যস্ত আছি, মাথায় খুবই চাপ আছে। দেখো, তেলও গরম হয়ে গেছে। এদিকে মাছ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু ভালো করে ভেজে নেব, ঠিক আছে। আর দেখো, তোমরাই দেখো, এইটোকা চাল নিয়েছি। হাসি পাচ্ছে না বলো? তবে অবশ্যই ভাত অল্প আছে, জানো তো। অল্প চাল নিলেও ভাত খতম হচ্ছে না, মানে শেষ হচ্ছে না, থেকেই যাচ্ছে। যেহেতু আমি এখন খাচ্ছি না, খুবই কম ভাত খাচ্ছি, জানো তো। যাই হোক, দেখো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। সিম্পলভাবে একটু আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করব, মাখা মাখা, আর ভাত, ঠিক আছে। আর আজকের দিনটা যে এত তাড়াতাড়ি আমাকে দেখতে হবে কখনোই ভাবিনি। কেন, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। ততক্ষণে দেখো মাছের তরকারি বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে। চলো চলো, কারণটা তোমাদেরকে বলেই ফেলি। হ্যাঁ, অনেক দিন আমি ভেবেছিলাম পুজোর সময় একটা আলমারি নেব। আর জানো তো আমি ভিডিও বানাই, ঠিক আছে। সাধারণত আলমারি থাকা উচিত, কারণ জামা প্যান্ট রাখার খুবই অসুবিধা, জানো তো। সব কিছু রাখার খুবই অসুবিধা। হ্যাঁ, একটা ট্যাঙ্কি আছে ঘরের মধ্যে, একটা ট্যাঙ্কিতে কত আর রাখবো বলো তো, ঠিক আছে। তাই এই ভান্ডারে আমি এতদিন ধরে ক টাকা জমাতে পেরেছি ভেঙে দেখি, ঠিক আছে। ভাঙতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, ভাঙতে তো হবেই, তাই না বলো, ঠিক আছে। এই ভান্ডারটা যখন কিনেছিলাম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। সো চলো, ভাঙবো বলে বসে পড়েছি। ভাবলাম এই ভান্ডারটা ভেঙেই এই ভান্ডারের টাকা দিয়ে আলমারিটাই কিনবো। সো কত টাকা জমাতে পেরেছি সেটা দেখো। আমি কিন্তু ভান্ডারের মুখে আবার টেপ মেরে রেখেছিলাম, যেন আমার টাকাগুলোর যেন কোনো না ক্ষতি হয়, ঠিক আছে। কষ্ট করে জমানো টাকা তো গায়ে তো লাগবেই, তাই না। চলো চলো, ভাঙবো এবারে। ঠিক কত বড় ভান্ডার, আমার তো খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, ভাঙতে তো হবেই বলো, তাই না। দেখো, ভাঙছিলাম, বড় ভান্ডার, ভাঙতে চাইনি, শেষে ভাঙলো, ঠিক আছে। এর মধ্যে কত টাকা জমেছে দেখো সেটা এই ভিডিওতে বলবো না, নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। দেখো, এই টাকাগুলো বেরিয়েছে ভান্ডার থেকে। এই টাকাগুলো এবার আমি গুনবো, ঠিক আছে। অনেক কষ্ট করে জমিয়েছি বন্ধুরা, ঠিক আছে। অনেক মাছ ধরে জমিয়েছি। সেই ভান্ডারের টাকা দিয়েই আলমারিটা কিনবো আজকে। সো গাইস, কত টাকা জমিয়েছি এই ভিডিওতে আর বলছি না। জানতে হলে তোমরা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো কত টাকা জমাতে পেরেছি, আর এই টাকাটা দিয়ে আজকে কি কিনছি বা কি করছি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই টাকাটা প্রথমত অনেক মাস ধরে অনেক কষ্ট করে জমিয়েছি, এটাই হচ্ছে কথা। তাই খুব কষ্ট হচ্ছে, আর কিছুই না। মানে কষ্ট করে জমিয়ে থেকে আর কি বলবো, ভান্ডারটা তো ভেঙেই ফেলেছি, ভাঙতেই হতো, ঠিক আছে। আর ওই টাকা দিয়ে আজকে কি করছি একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখন খাবো সেটা দেখো। বাকিটা একটু পরেই বলছি। দেখো দেখো, এখানে ভাতও নিয়ে নিয়েছি। বনু আর আমি কিন্তু খাবো আজকে মাছের তরকারি, আর ওই যে ভাত করেছিলাম এটা তবে বনু খাবে, ঠিক আছে। আমি তো অতটা আলু ফালু খাইনি। দেখো, বেরিয়ে পড়েছি। আর যদি বলো আলমারি কিনতে কাকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, কে আর যাবে বলো, যেহেতু মা তো নেই। তাই কাছের গোড়ায় আছে বলতে দাদারা আছে, মামারা আছে। সো আমার দাদাকে নিয়ে যাচ্ছি। দেখো, একা একা তো কিছুই হয় না এইসব কাজ। তা চলো বন্ধুরা, দেখো লক্ষ্মীকান্তপুরে তো চলেই গেছি। আলমারি দোকানে ঢুকলাম,
অনেক আলমারি দেখছিলাম পছন্দ, মানে এত ভালো ভালো আলমারি ছিল, মানে বুঝতেই পারছিলাম না কোনটা নেব আর কি। অনেকক্ষণ ধরে পছন্দ করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত তাড়াতাড়ি আলমারি নেব কখনোই ভাবতে পারিনি আমি, সত্যি কথা বলতে। নিয়েছি তো আলমারিটা, অনেক কিছু রাখার সুবিধা হবে, জামা প্যান্ট রাখার অনেক সুবিধা হবে, অনেক কাজে লাগবে এই আর কি। সো একটা কথা, যেটা আমি এটা আমার ভান্ডারের টাকা দিয়েই আলমারিটা কিনে নিলাম। ভয়েসটা তো এখন দিচ্ছি, যাই হোক ভয়েস বেঁধে যাচ্ছে, কিছু বলতে পারছি না। দেখো এই আলমারিটা খুবই পছন্দ হয়েছিল, যে এই আলমারির কাছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটাই। সো এই আলমারিটাই কিন্তু একটা প্রবলেম ছিল, শেষ পর্যন্ত কোন আলমারিটা নিলাম সেটাও তোমরা দেখতে পাবে কিন্তু। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। টাটা। দেখো খোলা আকাশের নিচে ভ্যানে করে আসছিলাম, সবসময় তো টোটোতে করে আসি, ভালো লাগে না। হ্যাঁ, পরিবেশটা কতই না সুন্দর লাগছে, সৌন্দর্যটা ফুটে উঠেছে পুরো। আর বন্ধুরা, সো তোমাদেরকে বলে দিই, এটাই হচ্ছে আমি আমার ভান্ডার থেকে টাকা ভেঙে, ভান্ডারটা ভেঙে আর কি আলমারিটাই নিয়েছি। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম, ঠিক আছে। এবারে দাদা তারপরে আমি বলাটা ভুল হবে, যেই লোকটা দিতে এসেছিলো আলমারি ভ্যানে করে, সো উনি বারান্দা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল, তারপর তারপর হালকা পালকা আমি ধরেছিলাম, দিয়ে সব সেট করে দিয়ে গেছে। দাদারা ছিল বলে রেহাই। যাই হোক, তারপরে ভিডিওতে তো এবার রোজই দেখতে পাবে আলমারি, তাই না? এতদিন ঘরটা তবু একটু ফাঁকা ফাঁকা থাকতো, এখন ভর্তি থাকবে। যাই হোক, আলমারিটা ফাইনালি কিনেই নিলাম, ঠিক আছে। অনেক ভালো হবে, সব কিছু রাখার সুবিধা হবে, ঠিক আছে। জামা প্যান্ট নয় তো কী বলো তো, এত জামা প্যান্ট তো তোমরা তো জানোই, পরে ভিডিও বানাই। ভালো ভালো জামা প্যান্ট মা অনেক কষ্ট করে কিনে দেয়, তো সেগুলো না নষ্ট হবে কেন, আলমারিটা কিনে নিয়েছি, অনেক সুবিধা হবে আমাদের। চলো দেখে নাও কোন আলমারিটা নিয়েছি, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এই আলমারিটা নিয়েছি, জানি না কতটা সুন্দর লাগছে, বাট আমার তো খুবই সুন্দর লাগছে। মানে ঘরের মধ্যে আলোটা একটু গাঢ় হয়ে গেছে তো, তাই আর কি। দেখো ডিজাইনটা সেম আলমারি, কিন্তু ডিজাইনটা একটু আলাদা কিন্তু, ঠিক আছে। শোকেস আলমারি আর কি। না যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটাই ছিল আমার আজকের ভিডিও। চলো বাই, গুড নাইট।